মিথ্যা পরিচয়ে কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকায় সরকার বিরোধী ষড়যন্ত্রে জড়ো হয়েছিল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে ডিএমপি সংবাদ সম্মেলনে একথা জানান কর্মকর্তারা। এদিকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেয়া আরও একজনকে আটক করেছে পুলিশ। বিদেশে কর্মী প্রেরণের নামে প্রায় 400 মানুষের সমাগম। পরে জানা যায় তা ছিল সরকার উৎখাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনার অংশ। ঘটনা জানাজানি হলে মামলা হয় ভাটারা থানায়, গ্রেফতার হয় 22 জন। ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্তদের খোঁজে মাঠে নেমেছেন গোয়েন্দারা। শামীমা নাসরিন শম্পা নামে একজন, উনি একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে এখানে বিদেশে লোক পাঠানোর নাম করে কেবি কনভেনশন হলটা ভাড়া করে, এবং এখানে আমাদের কাছে যে পরবর্তীতে তথ্য পাওয়া গেছে এখানে বিভিন্ন ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে আনা হয়েছিল, এবং এই প্রেক্ষিতে গত 13ই জুলাই রাজধানীর ভাটারা থানায় একটা মামলা করা হয়, এবং এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। কয়েকদিন ধরে দেশ জুড়ে নাশকতার যে শঙ্কা বিভিন্ন মাধ্যমে ছড়ানো হয় তা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানান পুলিশ কর্মকর্তারা। আগস্ট কেন্দ্রিক আমরা কোনো রকমের নিরাপত্তার সংখ্যা দেখছি না। এদিকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে শুক্রবার রাজধানীর ওয়ারি থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে, এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আর যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আমাদের তদন্ত কাজ অব্যাহত রয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত 6 জনের সবাইকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।